ভাই লোক ভারতীয় হোক কিংবা বাংলা সিনেমা, সব সিনেমা জগতে এখন পাল্লা দিয়ে চলছে ব্রুটাল ভায়োলেন্স র অ্যাকশন সিনেমা বানানোর ট্রেন্ড। সময় বদলেছে, এখন মানুষ প্রেম প্রীতি লাভ স্টোরি সিনেমা দেখে না। দর্শকরা এখন সেই সিনেমাগুলোকে বেশি পছন্দ করছে যেসব সিনেমায় রয়েছে প্রচুর পরিমাণে ভায়োলেন্স, ব্রুটালিটি আর র অ্যাকশন। যার কারণে ভারতের এনিমাল আর মার্কোর মতো বাংলাদেশেও বানানো হচ্ছে এইরকম ব্রুটাল অ্যাকশন র ধাঁচের সিনেমা। তো ভাই লোক, আজকে আমি আলোচনা করবো এমন 5টি ব্রুটাল ভায়োলেন্স নৃশংস বাংলা সিনেমা এবং ওয়েব ফিল্ম নিয়ে, যেই সিনেমা কিংবা ওয়েব ফিল্মগুলোর মধ্যে হয়তো কিছু সিনেমা আপনি এখনো দেখেননি কিংবা দেখার সাহসও পাননি। আর আমরাও আপনাদের জন্য একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে থাকবো, যারা দুর্বল হার্টের অধিকারী তাদেরকে এই সিনেমাগুলো থেকে দূরে থাকার পরামর্শ দিব কিংবা রিকোয়েস্ট করব। তো কি অবস্থায় আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো ব্রুটাল ভায়োলেন্স বাংলা সিনেমা অ্যান্ড ওয়েব ফিল্ম। নাম্বার 5, ফ্রাইডে। 2023 সালে একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে মাস্টার মেকার রায়হান রাফি, তমা মির্জা এবং নাসির উদ্দিনের মতো জাত অভিনেতাদেরকে নিয়ে বানিয়েছিলেন এই নৃশংসতায় ভরা ওয়েব ফিল্মটি। যেই ফিল্মটি দেখার পর আপনার আত্মা কেঁপে উঠতে পারে যে কিভাবে একটা মানুষ এতটা নৃশংস হতে পারে। এই ফিল্মটি দেখলে আপনি বুঝতে পারবেন যে একাই একটা নারী কিভাবে এবং কেন নিজের পুরো পরিবারকে এক রাতের মধ্যে একেবারেই নিঃশেষ করে ফেলে, তারপর আবার নিজেই 999 থানায় ফোন দিয়ে নিজেকে ধরিয়ে দেয়। এই গল্পের পেছনে রয়েছে খুবই নির্দয় নির্মম একটা কাহিনী। ফিল্মটি দেখার সময় আমারই হাত পা বারবার কেঁপে উঠছিল। আর এই ঘটনাটি ঘটেছিল আমাদের এই ঢাকার কদমতলীতে। নাম্বার 4, তুফান। আমার মনে হয় তুফান সিনেমাতে শাকিব খানকে এই প্রথম তার অনেক দর্শকরাই এত র ব্রুটাল অ্যাকশন দৃশ্যে অ্যাকশন করতে দেখেছে। তুফান সিনেমায় তুফানের জীবনের শুরুতে আমরা তাকে একটা মার্ডার করতে দেখি, যেই সিনটাতে এমন কিছু ব্রুটাল র দৃশ্য ছিল যা হয়তো তুফান দেখতে যাওয়া দর্শকরা কল্পনাই করতে পারেনি। অনেকে তো বাচ্চা নিয়ে দেখতে গিয়ে পুরো বিপদে পড়ে গিয়েছিল। তুফান সিনেমায় তুফান যত বড় হয় তার নৃশংসতাও ততটা বাড়ে। সিনেমাটা রিলিজ হওয়ার পর এইসব দৃশ্য নিয়ে অনেকের আপত্তি থাকলেও তুফান সিনেমাটি বেশিরভাগ দর্শকের কাছে এত পরিমাণ জনপ্রিয় হয় যে মানুষ সেই সব দৃশ্যগুলোর কথা ভুলেই যায়। তুফান মানুষ নয়, পশুও নয়, যা হতে চেয়েছিল রাক্ষস। নাম্বার 3, এনিমাল। এনিমাল না, সিনেমার নাম জানোয়ার। জি হ্যাঁ, ভারতে এনিমাল সিনেমা বের হওয়ার আগেই রায়হান রাফি বানিয়েছিলেন গাজীপুরের এক সত্য ঘটনাকে কেন্দ্র করে এক ভয়ানক ব্রুটাল ভায়োলেন্সে ভরা সিনেমা জানোয়ার। এই সিনেমাটা দেখতে গেলে আপনি হয়তোবা বমিও করে দিতে পারেন, কারণ এই সিনেমাতে ছিল এত পরিমাণ ব্রুটালিটি আর ভায়োলেন্স যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। আর এটি ছিল একটা ওয়েব ফিল্ম। এই ফিল্মটা দেখার সময় আমি শুধু একটা জিনিসই ভাবতেছিলাম যে এটা একটা ফিল্ম যেখানে কয়েকজন মানুষ অভিনয় করছে, অথচ তাদের এই অভিনয়ের মধ্যেই অবস্থা দেখে আমার এতটা খারাপ লাগছে। কিন্তু বাস্তবে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে তাদের যে কি যন্ত্রণা পোহাতে হয়েছে সেটা ভেবে আমার মাথা আর ঠিক থাকেনি। ঘটনাটি ঘটেছিল করোনার লকডাউনের সময় গাজীপুরের এক এলাকায়। পাশের বাড়িরই কিছু পৈশাচিক মানুষ ডাকাতির উদ্দেশ্যে গভীর রাতে বাসায় ঢুকে এবং সমস্ত কিছু লুট করে নেওয়ার পরেও পুরো একটি সাজানো গোছানো সংসারকে নির্মমভাবে হত্যা করে। এই ফিল্মে যারা নেগেটিভ চরিত্রে অভিনয় করেছে, ফিল্মটি দেখতে সময় আপনার তাদের প্রতি ঘৃণা জন্মাবে। নাম্বার 2, পুনর্জন্ম। বিকি জাবেদের ডিরেকশনে আফরান নিশোর পুনর্জন্ম সিরিজটি চলচ্চিত্র সেন্সর বোর্ড সার্টিফিকেট পেয়েছে। পুনর্জন্ম সিরিজে কিছু কিছু সিন এমনও রয়েছে যে সিনগুলো দেখলে আপনার পুরো শরীর শিরশির করে উঠবে। সিরিজটিতে আমরা আফরান নিশোকে একজন ঠান্ডা মাথার খুনি হিসেবে দেখতে পাই। কিছু কিছু সময় আমার তাকে সাইকো মনে হয়। তবে এই সিরিজটাতে কিছুক্ষণ পর পর এক একটা দুর্দান্ত টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দিবে। সিরিজটির দ্বিতীয় পার্ট দেখার পর আমার কাছে মনে হয়েছে যদি এইরকম একটা সিনেমা হলে রিলিজ করা হতো তাহলে পুরো জমে যেত। তারপরেও ডিরেক্টর এমন একটা কন্টেন্ট দেখানোর সাহস করেছে, তাও আবার ইউটিউবে। এটা কিন্তু প্রশংসার দাবিদার এবং এটা ভিকি জাবেদ ছাড়া আর কাউকে দিয়ে পসিবল না। একটি স্পেশাল মাংস দেয়, কতদিন খায় না। নাম্বার 1, বরবাদ। তুফান সিনেমা দেখার পর বাংলা সিনেমার দর্শকরা হয়তো মনে করেছিল এটাই হয়তো শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বেশি ব্রুটাল অ্যাকশন মাস মাসালাদার কমার্শিয়াল সিনেমা। কিন্তু বরবাদ সিনেমার টিজার রিলিজ হওয়ার পর থেকেই সবাই বলছে বরবাদের টিজার তুফানকে খেয়ে ফেলেছে। যদিও বরবাদ সিনেমার টিজারটি আসার পর থেকে একটি অভিযোগ সবচেয়ে বেশি আসছে যে বরবাদ সিনেমাটি ভারতের এনিমাল সিনেমার নকল। যারা এই কথাটি বলছে তারা হয়তো জানেই না যে নকল কাকে বলে আর ইন্সপায়ার্ড কাকে বলে।
তবে বরবাদ সিনেমায় যে প্রচুর পরিমাণে ভায়োলেন্স ব্রুটাল অ্যাকশন থাকবে এই জিনিসটা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বেশ কয়েকবার সাক্ষাৎকারে বলেছে, তাই এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ির কোনো মানেই হয় না। তো ভাই লোক, এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটা আপনি দেখেছেন আর কোন সিনেমাটার অভিনয় এবং গল্প আপনাকে ভিতর থেকে ভাবিয়ে তুলেছে অবশ্যই আমার কমেন্টে জানান। আর বরবাদ টিজারের পুরো রিভিউ আমার চ্যানেলে করা আছে, দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।